হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি কুকিং বাই বকুল। আজকে আমি আপনাদের করে দেখাবো স্ন্যাক্স তৈরিতে খুবই দরকারি একটি উপকরণ, ব্রেড গামস। ব্রেড গামস দিয়ে যে কোনো স্ন্যাক্স বানাইলে খেতে অসাধারণ লাগে। আমি আজকে দুই রকমের ব্রেড গামস তৈরি করে দেখাবো। অরেঞ্জ কালার ব্রেড গামস, হোয়াইট ব্রেড গামস তৈরি করে দেখাবো। খুব সহজেই আমরা বাসায় বানিয়ে নিতে পারি, অল্প সময়ে তৈরি করা যায়। প্রথমেই হোয়াইট ব্রেড গামস তৈরি করব। হোয়াইট ব্রেড গামস তৈরি করার জন্য কিছু ব্রেড নিয়েছি। ব্রেডের সাইডগুলা কেটে নেব। 4-5টা ব্রেড কেটে নেব। ছোট ছোট করে পিস করে নেব। পাঁচ 6 পিস ব্রেড এভাবে কেটে নিয়েছি, নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে ব্লেন্ড করে নিব। তবে ব্রেড গামস একেবারে মিহি হয় না, দানা জাতীয় হয়ে থাকে, সেইভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, একবারে মিহি করা হয়নি। এখন এটা চুলায় 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ভেজে নেব, তাহলে ক্রিস্পি হয়ে যাবে। হয়ে গেল হোয়াইট ব্রেড গামস। এখন তৈরি করে নেব অরেঞ্জ কালার ব্রেড গামস। ব্রেড গাম তৈরি করার জন্য এখানে কিছু পাউরুটির পিস নিয়েছি, সাইডগুলো কেটে নিচ্ছি। সাইডগুলো কেটে নিয়েছি, মাঝখানের অংশটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, সাথে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, পুরো মিহি করিনি। 2-3 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিচ্ছি। আমরা এইভাবে ব্রেড গামস বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে 1 বছরের মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো। আপনারা এইভাবে খুব সহজেই বাসায় ব্রেড গাম তৈরি করে নিতে পারেন। ব্রেড গাম বানাতে বেশি সময় লাগে না, অল্প খরচের মধ্যে আমরা ঝটফট তৈরি করে নিতে পারি। হোয়াইট ব্রেড গামস, অরেঞ্জ ব্রেড গামস দুটোই আমি দেখিয়ে দিলাম। যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা করে নিতে পারবেন। দেখুন কত সহজে 2 রকম ব্রেড গামস বানিয়ে নিলাম, দেখতে খুবই দারুণ লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।